আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি খুবই পপুলার রেসিপি। আজ আমি বানাবো হোয়াইট সস পাস্তা রেসিপি। এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই খুবই পছন্দের একটি রেসিপি। আর বয়স্ক মানুষরাও এটা খেতে পছন্দ করবেন, কারণ এটাতে বেশি তো তেল মশলা থাকেই না, আর এটা একদমই হোয়াইট কালারের হয়। চলুন আমি গ্যাস জ্বেলে নিলাম, আর আমি পাস্তাটা কিভাবে বানাচ্ছি। আর এটা আমি দুধ ছাড়া বানাবো, যে গ্রেভিটা বানাবো সেটাতে দুধ দেবো না। এখানে আমি কিছুটা জল নিলাম, লবণ আর অল্প তেল দিয়ে জলটাকে একটু ফুটতে দিয়েছি। আর এটা আমি পাস্তাটা খুবই সহজ পদ্ধতিতে বানাবো, দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এবার পাস্তাটাকে আমি ভালো করে বয়েল করে নিয়েছি। যখন দেখবেন পাস্তাগুলো উপরে ভেসে আসছে, তখনই বুঝবেন যে পাস্তাটা ভালোভাবে বয়েল হয়ে গেছে। এরপরে একটা ছাঁকনিতে আমি ভালো করে ছেঁকে ওটা ঠান্ডা জলে একটুখানি ধুয়ে নিতে হবে, না হলে এগুলো চিটে গেলে আরও বেশি কুক হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন। এখানে পেঁয়াজ, 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি ভেজিটেবিলের মধ্যে। আমি এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে এই ভেজিটেবিলগুলোকে ভেজে নেব। এখানে পেঁয়াজটা আগে দিয়ে দিলাম, সবই ডুমো ডুমো করে কাটা রয়েছে চৌকো করে। এখানে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর গ্রিন বেল পেপার আছে। এখানে লবণ দিলাম, আমি 1/2 চামচ লবণ দিয়েছি, তার সঙ্গে অরিগ্যানো দিয়েছি অল্প। এটা হালকা একদম ফ্রাই হয়ে গেছে, এটা যেন ক্রাঞ্চি ভাবটা থাকে, একদম হালকা ফ্রাই করেছি। আমি এখানে বাটার দিলাম কিছুটা, তাতে আমি অল্প সাদা তেলের ওপরে বাটারটা দিয়েছিলাম। দিয়ে আমি কিছুটা গার্লিক দিয়েছি কোচানো। গার্লিকটাকে হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম। তারপরে এখানে আমি 2 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব বাটারের সঙ্গে কড়াইতে। এরপরে জল দেবো, দিয়ে এটা একটা হোয়াইট কালারের গ্রেভি তৈরি করে নেব ভালো করে মিশিয়ে। আমি এখানে কিছুটা দিলাম চিলি ফ্লেক্স, কিছুটা অরিগ্যানো, 1 চামচ করে বড় চামচের, এটাকেও মিশিয়ে নিচ্ছি। 1/2 চামচ দিলাম লবণ। এরপরে পাস্তাটা দিয়ে দেবো। আর আমি কিছুটা সুইট কর্ন আগে থেকে বয়েল করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। সুইট কর্নটা আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ব্রকলি থাকে সে তাও দিতে পারেন, মাশরুমও দিতে পারেন। আমার কাছে এই সবজিগুলো ছিল, আমি এটা দিয়ে বানিয়েছি। আর চিজ দিলাম, গ্রেট করা চিজ দিলাম কিছুটা, আর ভেজিটেবিলগুলো দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু ভালো করে এরপরে মিশিয়ে নেব। আমি দিলাম 1 চামচ চিনি, কারণ এটা একটু হালকা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার এটা হয়ে গেছে বানানো। গ্যাস বন্ধ করে দিলাম। আমি 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। দেখুন, এবার 2 মিনিট পরে আপনাদেরকে একটা সার্ভিং প্লেটে আমি এটা তুলে দেখাচ্ছি। এটা কতটা সুন্দর হয়েছে আপনারাও দেখে বলুন। আমার রান্নাটা যদি ভালো লাগে, আপনাদের যদি সহজ পদ্ধতিতে আমি বানিয়ে থাকি, অবশ্যই আমার রান্নার ভিডিওতে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর ভালো ভালো ভিডিও ছাড়বো আমি আরও। রান্নাটা এখানেই আমি শেষ করলাম।